সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে অনিয়ম আর অব্যবস্থাপনার যেন শেষ নেই। ওষুধ সংকট, জনবল ঘাটতি আর অবহেলার কারণে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা পাচ্ছেন না হাওড়াঞ্চলের সাধারণ মানুষ। হাসপাতালের ভেতরে ঢুকলেই চোখে পড়ে ময়লা আবর্জনার স্তূপ, অসহ্য দুর্গন্ধ, বহিরাগতদের অবাধ যাতায়াত, এমনকি মোটরসাইকেল চলাচলেও বিরক্ত রোগী ও স্বজনরা। রোগীদের ছোটাছুটির মধ্যেই দেখা গেল সামির মিয়া নামের এক রোগীকে ডেলিভারি ওয়ার্ডে ভর্তি স্ত্রীর জন্য ওষুধ নিতে হাসপাতালের ফার্মেসিতে গিয়েও পাননি প্রয়োজনীয় ওষুধ। বাইরে থেকেই কিনতে হচ্ছে সব। তারা তো হচ্ছে কিনে আনার ওষুধ নেওয়া লাগাইছে, তারা হচ্ছে ওষুধ নেওয়া কিনে আনতে হয়েছে। শুধু সামির মিয়া নন, ডেলিভারি, সার্জারি, শিশু ওয়ার্ড সহ বিভিন্ন বিভাগেই নেই পর্যাপ্ত সরকারি ওষুধ, স্যালাইন কিংবা ক্যানোলা। ফলে প্রশ্ন উঠেছে, ওষুধ কি নেই নাকি থেকেও রোগীদের দেওয়া হচ্ছে না? বিশেষজ্ঞ চিকিৎসক ও অ্যাম্বুলেন্স সেবা না থাকায় সামান্য জটিলতায় রোগীদের রেফার করা হচ্ছে সিলেটে। সবগুলো বাইরে থেকে কিনতে দিছে, যেগুলো আমি জানি মেডিকেল থেকে পাওয়া যায়। একটা হলেই চলে, এটা দিছে 2টা, এটি কিন্তু অ্যাভেলেবেল মিলে। প্রত্যেকটা আমার যে কিনে আনা লাগে আমি সরকারি হসপিটাল আইসি কে লাগিয়া, যে পরিমাণে লোক দরকার এই পরিমাণে কোনো লোক নাই। যারা সামর্থ্য নাই ওরা কি বাইরে থেকে কিনে আনতে তাদের পক্ষে সম্ভব? আমাদের এখান থেকে রেফার করে সিলেটে পাঠিয়ে দেয়, এখানে পর্যাপ্ত পরিমাণ কিছুই নেই। হাসপাতালে দীর্ঘদিন ধরে শূন্য পড়ে আছে ৩৬ জন চিকিৎসক ও ৭৪ জন নার্সের পদ। বিভিন্ন অব্যবস্থাপনার বিষয়টি স্বীকার করে সেবার মান উন্নয়ন ও পর্যাপ্ত ওষুধ সরবরাহ নিশ্চিতে চেষ্টার কথা জানালেন সংশ্লিষ্টরা। আমাদের পর্যাপ্ত ওষুধ ছিল, ইদানিং আমাদের ওষুধ প্রায় শেষ হয়ে যাচ্ছে। আমাদের সরকারি বরাদ্দ আগের চেয়ে কমে গেছে এবং বিভিন্ন উন্নয়ন বরাদ্দগুলো আসে না। আমরা সবসময় হসপিটালের প্রতিদিন সকালেই বাথরুমগুলো পরিষ্কার করার চেষ্টা করি, তারপর দেখবেন যে পরিষ্কার করার পরে একটু পরে গিয়ে দেখবেন যে বাথরুমগুলো অপরিষ্কার হয়ে গেছে। এত মানুষের জন্য এত জনবল তো আমাদের নাই। জেলার সবচেয়ে বড় সরকারি হাসপাতালের এমন সংকটে প্রতিদিনই ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের চিকিৎসার অধিকার। দ্রুত জনবল সংকট নিরসন ও সুষ্ঠু ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন সচেতন মহল। এখন সুনামগঞ্জ।